রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, এই সমাজের লোকেরা একদিকে মূর্তির পূজা করত। এদের বংশের নাম হলো কুরাইশ বংশ। যে শহরের বাসিন্দা ছিল এরা, শহর হইল মক্কা শরীফ। মক্কা শরীফের কুরাইশ বংশের লোকেরা মূর্তির পূজা করত একদিকে, অপরদিকে আল্লাহকে আল্লাহ নামে ডাকত, কাবাগরকে আল্লাহর গড় বলে বিশ্বাস করত এবং আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহকেই বিশ্বাস করত। তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের সৃষ্টিকর্তা। তবে আল্লাহ দেবদেবীদেরকে, মূর্তিদেরকেও কিছু ক্ষমতা দিয়ে রাখছেন। আল্লাহর দেওয়া ক্ষমতা পাইয়া মূর্তিরা যার প্রতি খুশি হয় সে তার সুখ শান্তি হয়, মূর্তিরা যার প্রতি অসন্তুষ্ট হয় তার দুঃখ দুর্দশা হয়। এইরকম কুফুরি কথা বিশ্বাস করত। যাই হোক, এরা একদিকে মূর্তি পূজারী হইলেও আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে আল্লাহ নামে ডাকত। কিন্তু আল্লাহর যে একটা নাম আছে রহমান, এই কথাটা তারা জানত। আল্লাহকে আল্লাহ নামেই ডাকতো, আল্লাহর রহমান নাম জানত না তারা। এই সমাজে জন্মগ্রহণ করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। সেজদা একমাত্র আল্লাহর প্রাপ্য। এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য। অন্যান্য নবীর শরীয়তের বিভিন্ন বিধান ভিন্ন ভিন্ন রকম ছিল। সমস্ত নবীর শরীয়তের মূল বিধান এক, শাখা প্রশাখায় ব্যবধান আছে। সমস্ত শরীয়তের, সমস্ত নবীর প্রচারিত ইসলাম ধর্মে যে মূল কথাগুলি এক, সেই মূল কথা হলো সর্বমোট 6টা। আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর ফিরিস্তাগণ বিশ্বাস করা, আসমানি কিতাব বিশ্বাস করা, নবী রাসূল বিশ্বাস করা, তকদির বিশ্বাস করা, আখিরাত বিশ্বাস করা। এইগুলি সমস্ত নবীগণের শরীয়তের মূল কথা। আল্লাহ বিশ্বাস না করে কোনো নবীর উম্মত মুসলমান হতে পারত না। ফিরিস্তা বিশ্বাস না করে কোনো নবীর উম্মত মুসলমান হতে পারত না। আসমানি কিতাব বিশ্বাস না করে কোনো নবীর উম্মত মুমিন মুসলমান হতে পারে। নবী রাসূল বিশ্বাস না করে কোনো নবীর উম্মত মুমিন মুসলমান হতে পারে। তকদির বিশ্বাস না করে, আখিরাত বিশ্বাস না করে কোন নবীর উম্মত মুমিন মুসলমান হতে পারে। এই 6টা কথা সমস্ত নবীর শরীয়তে আছে। বুঝে থাকলে বলুন তো, সকল নবীর শরীয়তের মূল কথা কটা? 6টা। এই 6 কথার মধ্যে কোন নবীর শরীয়তে কোনো ব্যতিক্রম নাই, কোন রকমের বেশকম নাই। এছাড়া বিভিন্ন বিধিবিধানে বিভিন্ন নবীর শরীয়তে বেশকম আছে। যেমন ধরেন, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি হাওয়া সহ দুনিয়াতে পাঠালেন, তখন আদম হাওয়ার ঘরে প্রতি বৎসর একসাথে 2টি করে যমজ সন্তান জন্ম। আগের বৎসর একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইত।
পরের বছর আবার একসাথে একটা ছেলে একটা মেয়ে জন্ম। এমত অবস্থায় আল্লাহ আদম আলাইহিস সালামকে হুকুম দিলেন, আগের বছরের ছেলের কাছে পরের বছরের মেয়ে বিয়া দাও, আর পরের বছরের ছেলের কাছে আগের বছরের মেয়ে বিয়া দাও। ঘটনা বুঝে থাকতে বলুন তো, আদম আলাইহিস সালাম নিজের মেয়েদেরকে কার ছেলের কাছে বিয়া দিতেন? এটা আদম আলাইহিস সালামের শরীয়তে হালাল ছিল। এই বিধানটা আদম আলাইহিস সালামের শরীয়তে হালাল ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়তে হারাম হয়ে গেছে। দেখলেন ব্যবধান কোথায়? 6 কথার মধ্যে ব্যবধান নাই, এছাড়া অন্যান্য কথায় ব্যবধান আছে। যত কথার মধ্যে ব্যবধান আছে এর মধ্যে এইটা হলো একটা কথা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে একই বাবার মেয়েকে তার ছেলের কাছে বিয়া দেওয়া হারাম। আদম আলাইহিস সালামের শরীয়তে এটা হারাম ছিল না। ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে, সম্মানিত ব্যক্তিকে সম্মান করার জন্য সেজদা করা হালাল ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়তে এটা হারাম করে দেওয়া হয়েছে। আদম আলাইহিস ইসলামের শরীয়তে সম্মানিত ব্যক্তিকে সম্মানের জন্য সেজদা করা ছিল হালাল। এই জন্যই আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে সেজদা দিয়া সম্মান করো, যেহেতু ওনার শরীয়তে এটা হালাল ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়তে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম। রাসূল বলেন, আমার শরীয়তে যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হালাল হইতো, তাহলে মহিলারা তাদের স্বামীকে সেজদা দিয়া সম্মান করতে হইতো। কিন্তু আমার উম্মতের মহিলারা স্বামীকে যত সম্মান করো না কেন, সেজদা দিতে পারবে না, কারণ আমার শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া হারাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুরাইশ বংশে জন্ম হয়ে যখন দেখলেন এরা মূর্তিরে সেজদা দেয়, তখন তিনি ঘোষণা করে দিলেন, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম। মূর্তি পূজারীরা খুব খেপল, কারণ মূর্তিরে সেজদা করা ছাড়া তো এদের আর কোনো ধর্মীয় কাজই নেই। মূর্তি পূজারীদের ধর্মের কাজই হলো মূর্তিকে ভজনা করা, মূর্তির কাছে প্রার্থনা করা, মূর্তির সামনে মাথা নত করা। এই কারণে রাসূলের এই ঘোষণার কারণে সমাজের মূর্তি পূজারীরা ওনার বিরুদ্ধে দারুণভাবে ক্ষেপল, ওনার দুশমনে পরিণত হল। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এক আয়াত নাজিল করে বলেন, তোমরা রহমানকে সিজদা করো। আগের কথা মনে থাকলে বলুন, আল্লাহরই যে আরেক নাম রহমান, এটা কি তারা জানতো? জানতো না। যেহেতু তারা জানতো না যে আল্লাহরই আরেক নাম রহমান, এই জন্য যখন আল্লাহ আয়াত নাজিল করলেন তোমরা রহমানকে সিজদা করো, তখন তারা প্রশ্ন করল, একবার আল্লাহকে সিজদা করার পরে আবার যদি রহমানকে সিজদা করা যায়, তাইলে একবার আল্লাহকে সিজদা করে আবার মূর্তিকে সিজদা করা যাবে না? রহমানকে, এরা এই কথাটা জানতো না যে আল্লাহরই আরেক নাম রহমান। যেহেতু এরা জানতো না আল্লাহরই আরেক নাম রহমান, এই জন্য এরা রহমানকে এই বলে প্রশ্ন করলো এবং বলল, একবার আল্লাহকে সিজদা করার পরে আবার যদি রহমানকে সিজদা করা যায়, তাহলে একবার আল্লাহকে সিজদা করার পর আবার মূর্তিকে সিজদা করা যাবে না কেন? এই প্রশ্নের জবাব দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান নাজিল করেছেন।